না ফেরার দেশে চলে গেলেন পোপ ফ্রান্সিস। প্রথম কোনো লাতিন আমেরিকান পোপ ছিলেন তিনি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার উদযাপনের পর তিনি মারা গেলেন এই ধর্মগুরু। ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের মৃত্যুর বিষয়টি ভ্যাটিকানের এক ভিডিও বার্তার বরাত দিয়ে জানায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। সোমবার নিজ বাসভবনে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় মৃত্যুবরণ করেন পোপ। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার এই প্রধান। ২০১৩ সালের ১৩ মার্চ পোপ হিসেবে নির্বাচিত হন জর্জ মারিও বার্গেগ্লিও। পোপ হিসেবে নির্বাচিত হবার পর নাম পরিবর্তন করে রাখেন ফ্রান্সিস। আর্জেন্টিনার এই ধর্মযাজক দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বেশ পরিচিত ছিলেন। ঐতিহ্যগতভাবে পোপের শেষকৃত্য একটি জটিল বিষয় ছিল, কিন্তু পোপ ফ্রান্সিস সম্প্রতি পুরো প্রক্রিয়াটিকে আরও জটিল করার পরিকল্পনার অনুমোদন করেছেন। পূর্ববর্তী পোপদের বিশেষ করে নির্মিত সাইপ্রেস, সীসা এবং ওক দিয়ে তৈরি ৩টি নেস্টেড কফিনে সমাহিত করা হতো। তবে পোপ ফ্রান্সিস দস্তা দিয়ে আবৃত একটি সাধারণ কাঠের কফিন বেছে নিয়েছেন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জনসাধারণের দর্শনের জন্য পোপের দেহকে একটি উঁচু প্ল্যাটফর্মে প্রদর্শন করা হয়, যা ক্যাটাফাল্ক নামে পরিচিত। এই ঐতিহ্য বাতিল করা হয়েছে। তার পরিবর্তে পোপ ফ্রান্সিসের মরদেহ কফিনের ভেতরে থাকা অবস্থায় ঢাকনা খুলে শোকাহতদের শ্রদ্ধা জানাতে আমন্ত্রণ জানানো হবে। ১ শতাব্দীরও বেশি সময় ধরে ফ্রান্সিসই হবেন প্রথম পোপ যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। তাকে রোমের ৪টি প্রধান পোপের ব্যাসিলিকার মধ্যে একটি সেন্ট ম্যারি মেজরের ব্যাসিলিকায় সমাহিত করা হবে। পোপের নিয়োগ থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে মানতে হয় বেশ কয়েকটি নিয়মকানুন। এর পরপরই শুরু হয় নতুন পোপ বেছে নেওয়ার প্রক্রিয়া। সেখানেও পার করতে হয় কয়েকটি ধাপ। ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকেন। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে থাকা ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতাও তিনি। পোপ হিসেবে নির্বাচিত হতে কার্ডিনালদের ২/৩ ভোট প্রয়োজন। এরপর ভোটার স্লিপ নির্দিষ্ট চুল্লিতে পুড়িয়ে দেওয়া হয়। সিস্টাইন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হওয়া মানে নির্দিষ্ট সংখ্যক ভোট নিশ্চিত হয়নি, আর সাদা ধোঁয়া নতুন পোপ নির্বাচনের ঘোষণা দেয়। নির্বাচনের পর প্রার্থীকে পোপের নাম বেছে নিতে বলা হয়। এরপর সেন্ট পিটার স্কোয়ারের সামনে নতুন পোপকে পরিচয় করানোর পর জনতার উদ্দেশ্যে প্রথম প্রার্থনায় অংশ নেয় নির্বাচিত পোপ।